প্রিয় ছাত্রছাত্রীরা, এই ভিডিওটি আপনাদের জন্য। আপনারা যারা ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছেন 2023-24 শিক্ষাবর্ষে বা তার আগে, তো আপনারা জানেন যে গত বছর থেকে আমাদের ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে ফেস অথেন্টিকেশন একটি সিস্টেম চালু হয়েছে। যারা গত বছর করে নিয়েছেন, এই বছর আর করার কোনো দরকার নেই। যারা করেননি, আপনারা দেখেছেন আপনাদের মোবাইলে একটি SMS এসেছে, যেখানে আপনাদের বলা হয়েছে যে এনএসপি ওটিআর অ্যাপটি ডাউনলোড করার জন্য এবং আপনাদের ফেস অথেন্টিকেশন যে সিস্টেমটি বা প্রসেসটি সেটা সম্পূর্ণ করার জন্য। আমি আপনাদের ভিডিওর দ্বারা দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা ফেস অথেন্টিকেশন অ্যাপটি ডাউনলোড করবেন এবং কীভাবে আপনারা ফেস অথেন্টিকেশন যে প্রসেসটা সেটা সম্পূর্ণ করবেন। সম্পূর্ণ টিউটোরিয়াল আমি দিয়ে দিয়েছি ইউটিউবে, আপনারা দেখে নেবেন যারা দেখেননি। তো আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই বুঝেছেন যে কীভাবে করতে হয়। তো এনএসপি যে ওটিআর অ্যাপটি সেটি কিন্তু সব মোবাইলে ডাউনলোড হয়নি। তো আপনারা সেটা এই ভিডিও দেখেছেন যে আমি বলে দিয়েছি যে মোবাইলগুলি নতুন অ্যান্ড্রয়েড ফোন, সেই অ্যান্ড্রয়েড ফোনগুলিতেই কিন্তু কেবলমাত্র এনএসপি ওটিআর অ্যাপটি ডাউনলোড হয় এবং সেখানে আপনারা করতে পারবেন। তো যাদের পুরাতন মোবাইল, মানে পুরাতন ভার্সনের মোবাইল অ্যান্ড্রয়েড ফোন, তাদের মোবাইলে কিন্তু এনএসপি ওটিআর অ্যাপটি ডাউনলোড হচ্ছে না। তো যাদের মোবাইলে হচ্ছে না, আপনারা আপনাদের বন্ধু বান্ধবী বা পাড়া প্রতিবেশী বা ভাই বোন যারা আছেন তাদের মোবাইল দিয়ে আপনারা করতে পারেন সে সম্পূর্ণ প্রসেসটি। এমন কোনো কথা নেই যে আমার ফেস অথেন্টিকেশন আমার মোবাইল দিয়ে করতে হবে, অন্য কারোর মোবাইল দিয়ে করতে পারবো না, এমন কিন্তু কোনো কথা নেই। তো যেহেতু এমন কোনো বিষয় নেই, তাহলে আপনারা অন্য কারোর মোবাইল দিয়ে সেই প্রসেসটা সম্পূর্ণ করতে পারবেন। তো কীভাবে করতে হয় আমি সম্পূর্ণ দেখে দিয়েছি আপনাদের। তো মেন যে ব্যাপারটা আজকের ভিডিওর, যে আপনারা অনেকেই আমাকে মেসেজ করছেন যে স্যার আমার তো ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক আছে, কিন্তু এখানে নট সিডেড লেখা আসছে, তো তাহলে কি আমি টাকা পাবো কি না? এবং অনেকেই বলছেন যে আমার নট ম্যাপিং লেখা আসছে, এবং অনেকেই বলছেন যে সিডেড লেখা আসছে, কোনো কিছু সমস্যা হবে কি না। তো ব্যাপারটা আমি ক্লিয়ার করছি আপনাদের সামনে। তো দেখেন যে এখানে যাদের আধার সিডিং যেটা আছে, যে এখানে নট সিডেড লেখা আসছে, সিডেড এর অর্থ হচ্ছে আপনাদের ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক নেই। তো অনেকেই আমাকে SMS করেছেন যে স্যার আমি তো কবেই ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক করে নিয়েছি। তো এই ব্যাপারটা আমি একটু বলছি যে ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক দুই প্রকারের হয়, একটা হচ্ছে নর্মাল আধার লিঙ্ক এবং আরেকটা হচ্ছে ডিবিটি। তো যাদের ডিবিটি আপনাদের অন আছে তাদের কিন্তু এখানে সিডিং লেখারই কথা এবং এখানে ম্যাপিং থাকে। তো যদি না থাকে তাহলে এটা কোনো একটা ইস্যু হবে না, কিন্তু আপনাদের ডিবিটি যে ব্যাপারটা, যে ডিবিটির লিঙ্ক আপনাদের থাকতে হবে। যদি লিঙ্ক থাকে আপনাদের এবং সেখানে যদি নট সিডেড আসে তাহলে কোনো ব্যাপার না। তো আপনাদের আগে দেখতে হবে ব্যাংকে গিয়ে যে আপনারা যে আধার লিঙ্ক করেছেন আপনাদের অ্যাকাউন্টের সঙ্গে, সেটা নর্মাল আধার লিঙ্ক নাকি ডিবিটি। যদি ডিবিটি ওপেন থাকে তাহলে কিন্তু আপনাদের অবশ্যই চিন্তার কোনো কারণ নেই। তো আপনারা সেটা নিজেদের মোবাইল থেকেও চেক করতে পারেন যে আপনাদের ডিবিটি অ্যাক্টিভ আছে কিনা। তো সেটা কীভাবে চেক করবেন আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা এনএসপির পোর্টালে চলে যাবেন। আপনারা এনএসপির পোর্টালে চলে গিয়ে এখানে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা 4টি ডট আছে, সেখানে ক্লিক করবেন। নিচের দিকে স্ক্রল করলে দেখবেন এখানে চেক আদার সিডিং স্ট্যাটাস আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করবেন আপনারা, করার পর এখানে দেখতে পারবেন যে ব্যাংক সিডিং স্ট্যাটাস আছে, এখানে ক্লিক করবেন। ব্যাংক সিডিং স্ট্যাটাস আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের আধার নম্বর দেবেন এবং এখানে সঙ্গে ক্যাপচাটি দেবেন এবং সঙ্গে এখানে লগ ইন উইথ ওটিপি করবেন আপনারা। তো আধার নম্বর এবং ক্যাপচা দেওয়ার পর আপনারা এখানে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করার পর আপনাদের মোবাইলে ওটিপি আসবে এবং ওটিপিটা এখানে দিয়ে দেবেন। তারপর আবার লগ ইন করবেন। লগ ইন করার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধারের যে সিডিংটা সেটা আছে কিনা। যদি আপনাদের ব্যাংকের সঙ্গে সিডিং থাকে তাহলে এখানে এইভাবে লেখা আসবে, অ্যাক্টিভ লেখা আসবে, এবং যদি না থাকে তাহলে আপনাদের অ্যাক্টিভ লেখা আসবে না। যদি আপনাদের অ্যাক্টিভ লেখা থাকে তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না এবং আপনারা স্কলারশিপ পাবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। যদি আপনাদের এইভাবে চেক করে আপনারা দেখেন আপনাদের ব্যাংকের সঙ্গে আধার সিডিং আছে, তাহলে তো নিজেদের মোবাইল থেকে আপনারা সেটা চেক করে নিতে পারেন যে আপনাদের সিডিং আছে কিনা। যদি তা না হয় তাহলে আপনারা ব্যাংকে গিয়ে একবার আপনারা ঘুরে আসবেন এবং দেখে এবং জিজ্ঞেস করবেন যে আপনাদের, বা আপনারা এখানে কথা বলবেন বিষয়টা নিয়ে যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ডিবিটি আছে কিনা। এই হচ্ছে ব্যাপার। তো যারা এখন পর্যন্ত আপনারা ওটিআর আপনারা রেজিস্ট্রেশন করেননি, ফেস অথেন্টিকেশন করেননি, আপনারা অবশ্যই করে নেবেন। তো আমি জানি যে অনেকেরই সেটা করতে অনেকটাই সমস্যা হচ্ছে। আমি ভিডিওটা 10 মিনিটের ভিডিও একটি দিয়েছি, কিন্তু সেটা আমারও নিজেরও করতে প্রায় 3 ঘন্টার মতো লেগে গিয়েছিল, কারণ অনেকটাই সার্ভার ইস্যু আছে। কারণ পুরো সমগ্র ভারতবর্ষে নতুন সেই ওয়েবসাইটটা বা অ্যাপটা লঞ্চ হয়েছে এবং সেখানে সবাই ট্রাই করছে, সেই কারণে এনএসপি একটু সমস্যা করছে। কিন্তু এই সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। আপনারা ধীরে
ধীরে সুস্থে করুন, কারণ সেখানে কোনো সময়সীমা কিন্তু বাধ্যবাধকতা এখানে রাখা হয়নি। তো আপনারা করতে থাকুন। আমি জানি আপনাদের স্কলারশিপ পেতে সেখানে কোনো প্রকারের অসুবিধা হবে না। ফেস অথেন্টিকেশনটা আপনারা করে নেবেন। ফেস অথেন্টিকেশনটা করতে আপনাদের একটু সমস্যা হচ্ছে ঠিকই, কিন্তু সেই সমস্যাটার সমাধান হয়ে যাবে। আপনারা নিজেদের বন্ধু-বান্ধবী বা আত্মীয়স্বজন অন্যদের মোবাইলে ট্রাই করতে থাকুন। তো আমি আশা রাখছি আপনাদের সমস্যার সমাধান অনেকটাই হয়ে গেছে। যদি কোনো কনফিউশন থেকে থাকে আপনারা কমেন্টসে জানান। আমি চেষ্টা করব এই ভিডিওতে আপনাদের কমেন্টসের রিপ্লাইগুলি দিয়ে দেওয়ার জন্য।